আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটরের অ্যাডভান্স কিছু টেকনিক শিখব। আমরা ফার্স্ট অফ অল একটা রেক্ট্যাঙ্গেল স্ট্রোক নিব। স্ট্রোকটা নিলাম। স্ট্রোকটা নেওয়ার পরে আমরা স্ট্রোকটা একটু ছোট করব। স্ট্রোকটা নিয়ে আমাদেরকে স্ট্রোকটাকে শেপে কনভার্ট করতে হবে, যেহেতু এটা স্ট্রোকে আছে। আমাদের এখান থেকে এক্সপ্যান্ড দিলে, এক্সপ্যান্ড যখন আমরা ক্লিক করব তখন দেখতে পারবো আমাদের স্ট্রোকটা শেপে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিব। শেপটা নিয়ে আমরা এটাকে ডাবল কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যখন আমরা এটা কপি করব, তারপর রোটেশন দিব। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে আমরা যদি আর প্রেস করি, রোটেশন ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে আরেকটা সিলেক্ট হয়ে যাবে, আরেকটা কপি হয়ে যাবে। আমরা রোটেশন দিয়ে এটা ঘুরিয়ে দিয়ে আমরা শেপটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। এরপরে আমাদের এটা গ্রুপ করে নিয়ে আমাদের শেপ বিল্ডার টুল আমরা সিলেক্ট করব, শিফট এম দিয়ে শেপ বিল্ডারে টুল দিয়ে আমরা এটা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর আমাদের আরেকটা স্ট্রোক নিতে হবে। আমরা এটা স্ট্রোকে কনভার্ট করে নিলাম। শিফট এক্স দিলে এটা শেপ থেকে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। তখন আমরা এটাও আমাদেরকে মিডল অ্যালাইনমেন্ট আনতে হবে। মিডল অ্যালাইনমেন্ট আনলাম। মিডল অ্যালাইনমেন্ট আনার পরে এটা আমরা গ্রুপ করে নেব। আমরা এদিকে রাখলাম, এটাও আমরা গ্রুপ করে নিব। এটাকে আমাদের কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার আগে আমাদেরকে এটাকে আবার এক্সপ্যান্ড করে নিতে হবে। আমরা এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে দিলে আমাদের স্ট্রোকটা শেপে কনভার্ট হয়ে যাবে। আমরা একটু আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করব। এটা আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিচে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমরা ট্রান্সফর্ম দিয়ে এটা আমরা রিফ্লেক্ট করে নেব। রিফ্লেক্ট করে নিলে এটা আবার গ্রুপ করে দিয়ে আমরা এটাকে রিপিট থেকে গ্রিডে যাব। দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রিড হয়ে গেছে। এখন এটা আমরা গ্রিডে কনভার্ট করে নিলাম। গ্রিডে কনভার্ট করে নেওয়ার পর এটা আমাদের আবার এক্সপ্যান্ড করে নিতে হবে। আমরা এক্সপ্যান্ড করে নিলাম। আচ্ছা, এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আরেকটা অ্যাডভান্স টেকনিক, সেটা হচ্ছে আমরা ইরেজ করব কিভাবে। এই ইরেজ টুল দিয়ে যদি আমরা এই শেপের বাইরে যে এলিমেন্টগুলো চলে গিয়েছে, আমরা যদি এগুলো রিমুভ করতে চাই, তাহলে আমরা ইরেজ টুলটা সিলেক্ট করব শিফট দিয়ে। যদি অল্টার প্রেস করি তাহলে একটা শেপ ক্রিয়েট হবে। আমরা এই মাপ অনুযায়ী আমরা এটা রিমুভ করে নিতে পারবো। দেখতে পাচ্ছি এদিকে রিমুভ হয়ে গেছে। যদি এদিকে এগুলো রিমুভ করতে চাই তাহলে এভাবে রিমুভ করে নিতে পারবো। তাহলে এভাবে করে আমরা ইলাস্ট্রেটরে অ্যাডভান্স ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের পছন্দসই বা আমাদের যে ক্রিয়েটিভিটি আছে ওটা দিয়ে আমরা আমাদের ডিজাইনটা বানিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।